হ্যাঁ সিআইডি সিআইডি। স্যার বিশাল বিপদে পড়েছি, আমার ছেলে কিডন্যাপ হয়েছে। কি আপনার ছেলে কিডনি ড্যামেজ হয়ে গেছে? যান হসপিটালে গিয়ে ভর্তি করুন। কিডন্যাপ হয়ে গেছে। কিডন্যাপ হয়ে গেছে? আর ফোন করার হুমকি দিচ্ছে। আপনার অ্যাড্রেসটা দিন তো, আমরা এক্ষুনি যাচ্ছি। তাড়াতাড়ি ফোনটা লাগাই, অনেকদিন পর একটা খুশির খবর পেয়েছি। হ্যালো, হ্যালো দয়া, কে রে মারা? আমি সিআইডি অফিসার এসিপি বলছি। জিসিবি? জিসিপি না, আমি এসিপি পাদুরমান বলছি। ও, আপনার নাম্বার ডিলিট করে দিয়েছিলাম তো তাই বুঝতে পারিনি। আমার নাম্বারটা ডিলিট করেছে কেন? সিআইডি তো বাজাচ্ছে, আপনি তো কাজও তো দিচ্ছেন না। আপনার নাম্বারটা রেখে আমি কি করবো? হ্যাঁ, বেশ বেশ, আমার নাম্বারটা সেভ করে নাও। নাম্বার তো সেভ করে নেবো না, আপনি কি করতে ফোন লাগিয়েছে সেটা তো বলুন। একটা কাজ পেয়েছি। আপনার বেকার কথা শোনার জন্য আমার টাইম নেই এখন। আমি তোমাকে ফোন করছি, আর মানে কিছু বুঝতে পারলে দয়া? হ্যাঁ নিশ্চয়ই, আপনার ঘরে তো কোনো ছাপা ছেলে, একটা কাজ পেয়েছি, তাড়াতাড়ি এসো। কাজ পেয়েছেন আপনি? এখনই চললাম, এখনই চললাম। এবার অভিজিৎকে ফোনটা করি। স্যার বলুন। স্যার, ছাগল ঘরে চড়ে চড়ে আমার মাথাটা ছাগল ঘরে হয়েছে, তার জন্য সার বাড়াচ্ছে। কাজ পেয়েছি, তাড়াতাড়ি এসো। আপনার কাজের অভাব নেই, আপনি ছাগল ঘরে চড়াবেন তো আসুন। আলা মামুনি, তোমার সাথে ইয়ার্কি করছি না, কাজের কথা বলছি। তো আমি কি বাল বলছি নাকি? হ্যাঁ স্যার চললাম। হ্যালো হ্যালো স্যার, স্যার আপনি বোধে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। চলে আসুন বাটি নিয়ে ছাগলের পন্দে। তুমি খাবে নাকি ল্যাংচা? হ্যাঁ বলে তো হবে না, তুই আমাকে চেটে নেবে। খাবে নাকি? না। তাহলে পাছায় গুজলা গামছা। হ্যাঁ স্যার চললাম চললাম চললাম।